আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। একটু দেরি হচ্ছে বা একটু কয়েকদিন একটু কষ্ট করতে হবে আপনাদেরকে। এই কারণে মার্কেট আপডেটটা দিতে একটু আ ব্যস্ততার কারণে দিতে পারছি না একটু সময় মতন। তো এই কারণে আন্তরিক দুঃখিত। তো ইনশাআল্লাহ হয়ে যাবে। আমাদের এই যে প্রোগ্রামগুলো সেটআপ করছি বা যে কাজে ব্যস্ত এগুলো আপনাদের জন্যই আপনাদের কাজেই ব্যস্ত থাকি। তো মতিঝিল যাওয়ার কারণে একটু দেরি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আজকের বাজারটা ৮ পয়েন্ট প্লাস ইউটার্ন আসছে এবং লেনদেনও ১১০০ কোটি টাকা। গেনারের তালিকায় ইন্স্যুরেন্স একদম ফুলফিল অবস্থা, তারপরে ফাইন্যান্স সেক্টরটা চলে আসছে। টেক্সটাইল থেকে সম্ভবত ফান্ডটা একটু ফান্ড এখনো বের হয় নাই, মানে একটা প্রফিট টেকিং এর লক্ষণ দেখা দিচ্ছে। তারপর লাইফ ইন্স্যুরেন্স আসছে, তারপরে আসছে আপনার ইঞ্জিনিয়ারিং খাত, আসছে ফুয়েল অ্যান্ড পাওয়ার। সবগুলোতেই কম বেশি এখনো পর্যন্ত ইনভলভমেন্ট আছে, বাজার যেহেতু ভালো অবস্থায় আছে। তো এদিকে আবার ভলিউমের দিক থেকে এখন ১ নম্বরে টেক্সটাইল আছে, কন্টিনিউ আছে। ২ নম্বরে ইন্স্যুরেন্স, ৩ নম্বরে হচ্ছে ফার্মাসিউটিক্যাল, এরপরে ইঞ্জিনিয়ারিং বা আদার্স। তো এইখানে একটা জিনিস হচ্ছে যে গেইনারের তালিকায় এই যে মিউচুয়াল ফান্ড গতকালকে একটু সিগন্যাল দিয়েছিলাম, এখন প্রফিট টেকিং এর জায়গা সেটাই হচ্ছে। মিউচুয়াল ফান্ড বেশ গেইন হয়েছিল, এখন একটু স্লো যাবে, এটাই স্বাভাবিক। আর এদিকে আছে বিবিধ খাতটাও বেশ ভালো ইউটার্ন আসছে। তো আজকের অবস্থান যদি আমরা ক্যান্ডেলটা মেজারমেন্ট করি, ক্যান্ডেলটা আমাদের ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখুন, এই যে একটা সাইডওয়েজ, একটা সিস্টেমেটিক ভাবে এখানে যে সাইডওয়েজ, এই সাইডওয়েজটা আমার কাছে পজিটিভ, এই সাইডওয়েজটা নেগেটিভ ছিল, এই সাইডওয়েজটা নেগেটিভ ছিল, এইটা সাইডওয়েজটা নেগেটিভ ছিল। প্রিভিয়াস হিস্ট্রিতে যেগুলো এটা নেগেটিভ ছিল, আপনাদের সাথে যখন আমি ইনভলভমেন্ট হই আপনাদের সাথে, তখন থেকে যতগুলো আলোচনা করেছি প্রত্যেকটাকে যেখানে নেগেটিভ বলেছি নেগেটিভই হয়েছে। তবে এখনকার যে পজিশন আর যে অবস্থান, এটা ভিন্ন চিত্র, এটার হিস্ট্রিটাই অন্যরকম। তো এইটা পজিটিভ, পজিটিভ আছে। এবং এই পজিটিভ থেকে এই কেন বলছি দেখেন, এইটার একটা সিস্টেম বলি, এখানে একটা জিনিস বুঝাই আপনাদেরকে, এটা বোঝানোর জিনিস। দেখুন, এই এই বোঝানোর বা আমার যে মানে মেমোরি থেকে যেগুলো আসে, এটা কিন্তু আসলে টেকনিক্যাল অ্যানালিস্টদের সাথে মিলবে না, এবং এটা ভিন্ন চরিত্র। এই যে এইটা কিন্তু যদি উল্টাটা হয়তো, এটা মানে হেড এন্ড শোল্ডার বডি টাইপ হইতো, বাট এটা মানে এটার যেটা আছে বর্তমানে, এটা কিন্তু ভিন্ন জিনিস। এখন এইসব জায়গাগুলোতে দেখেন কেন পড়েছে এইখানে, বাজারের এইখানের পরিস্থিতিতে বা এই যে ফেব্রুয়ারির পরিস্থিতিতে বাজারের যে আমাদের বর্তমান যে সরকারের যে ইয়ে আসছেন, সরকার, এই বর্তমান সরকারের সময় যে বিএসইসি চেয়ারম্যান আসছিলেন, তিনি কিন্তু ছিলেন না আগে। এখন উনি যেগুলো গোছাচ্ছেন সেটা হচ্ছে পারফেক্টলি যে কাজগুলো করার বাজারের জন্য, যে জটিলতাগুলো সেগুলো তিনি সমাধান করছেন। এখানেও একই জিনিস, তবে এই জায়গার চিত্রটা একটু ভিন্ন দেখেন। কেননা এটা একটা বাউন্স ব্যাক করে ইউটার্ন আসছে, এখন এইখানে সাইডওয়েজ প্লে রোল চলছে এইখান থেকে। আজকের ক্যান্ডেলও যদিও শ্যাডো নাই, এটা আজকের ক্যান্ডেল আর কালকের ক্যান্ডেল অলমোস্ট সেম জায়গা, সেম জিনিস। কিন্তু আরো আহ, রোববার থেকে এটা, এখানে আবার মুভিং অ্যাভারেজের উপরেই আছে বাজারটা। এদিকে হিস্টোগ্রামের বার পজিটিভ, এদিকে আরএসআই পজিটিভ। তাহলে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম বিষয়গুলোই পজিটিভ সাইন আছে, সিগন্যাল আছে। কিন্তু এইসব জায়গায় কিন্তু কোনোটাই সিগন্যাল পজিটিভ ছিল না। যার কারণে আমি এখানে আপনাদেরকে সতর্ক করেছি, এইখানে সতর্ক করেছি, বা এই প্রিভিয়াস এইখানে সতর্ক করেছি, এগুলোতে সতর্ক করেছি কেন? এইটার সাথে প্যাটার্ন আর এইটার সাথে প্যাটার্ন এক জিনিস না। এইসব জায়গার দেখেন, এইখানে যে অবস্থান ফুল ডাউন ট্রেন্ড ছিল, বাট এইখানে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড আছে, পজিটিভ উল্টাটা এখানের। যাই হোক, আজকে যে বাজারের যে চিত্র, সেখানের যে অবস্থান, শেয়ার স্টকগুলোর মধ্যে জিবিবি পাওয়ারটা, এই জিবিবি পাওয়ার ৮ টাকার ঘরে আপনাদের কত পেইন, কত কিছু, কত যন্ত্রণা। আর সেইখান থেকে এখন কোথায় গেছে। তারপর তুংহাইটা আবার এটা, এগুলা তো এখন লো পেড, সরি, একদম দুর্বল কোম্পানিগুলোর আবার রিফর্ম বা এই নতুন করে আবার চালু ওপেনিং, এইসব বিষয়কে কেন্দ্র করে এগুলো করা হচ্ছে। তারপরে সেন্ট্রাল ফার্মাটা, আচ্ছা, তুংহাইটার ডেস্টিনেশনটা একটু দেখি, তুংহাইটা কোথায় পর্যন্ত যেতে পারে, প্রিভিয়াস সাইট কি বলে। ওহ, তুংহাই, তুংহাইটা এর আগের আরে
কি একটা যন্ত্রণা। তুমহাই, আয়। তুমহাইয়ের ৳৪ ঘরে এটার এটার হিসাব ৳৪, ৳৪ ঘরে গেলে এটা একদম বরাবর ৳৪ এটার সাপ্লাই আসবে। তারপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা হল্ট হয়েছে আজকে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের হল্ট ভলিউম এবং সবকিছু মিলিয়ে যদি আমি হিসাবটা দেখি, ব্রেকআউট আছে। ব্রেকআউটের পর তার অবস্থান এবং ঠিক এই জায়গাটাতে আমি একটা মেজারমেন্ট, এটা আমার ঠিক এই জায়গাতে ৳৫২ ২০ পয়সা পর্যন্ত হিট করে একটা কারেকশন বা এটা রিটেস্ট আসবে। তারপরে আইসিবি সেকেন্ড এনআরবি, আইসিবি সেকেন্ড এনআরবি হল্ট আজকেও এবং আরএসআই ৮৩ প্রিভিয়াস সাইড। এখানে সবকিছুর মধ্যে প্রিভিয়াস সাইডের হিসাবটা থেকে আমাকে সেল টার্গেট করতে হয়। এটা আরেকটু যাবে, এটা এমন একটা পর্যায়ে আছে, এটা নন স্টপ যাবে, আরো যাবে। এটা ৳১০, ১০ পয়সা, ৩০ পয়সা পর্যন্ত হিসাব আছে। ফাইনালি এইদিকে হিসাবটা ৳১০, ৮০ পয়সা পর্যন্ত হিসাব আছে। প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্সটা দেখেন, এখন ইন্স্যুরেন্স যেগুলা, সরি, মিউচুয়াল ফান্ড যেগুলা আগে বেশি গ্রো হয়েছে সেগুলা স্লো হচ্ছে, আর যেগুলো এখনো পর্যন্ত নিচে পড়ে আছে সেগুলা যাচ্ছে। মোদ্দা কথা, টার্গেট গেছে, ওর সাপ্লাই চলে আসছে, কারেকশন চলে আসছে। আচ্ছা, প্রাইম ইন্স্যুরেন্স তো কালকে না কবে জানি আলোচনা করেছেন, ব্রেকআউট একদম ফুল হয়ে গেছে। এখন এই এই জায়গাটা প্রিভিয়াস সাইডটা যদি দেখি, ৳৮৩ পর্যন্ত হিসাব দেখাচ্ছে প্রাইম ইন্স্যুরেন্সের। তারপরে ফারেস্ট ফিনান্স, এগুলা তো লোভ, ওই যে দুর্বল ফিনান্স গুলোর আবারও প্লে রোল চলছে এগুলা। ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্সটা হল্ট হয়েছে আজকে। হল্টের না, হল্ট হয় নাই, ছেড়ে দিছে আর এসে ৮২। আর এইদিকে তার সাপ্লাই জোনটা প্রিভিয়াস সাইডে আপনাকে বলে দেবে কোথায় টার্গেট সেল, কোথায় টার্গেট সেল। এইটার একটা জায়গা হচ্ছে ৳৭১, ৳৭১। আর প্রিভিয়াস সাইডে আরো যদি ফলো করি, ৳৭১ আপাতত, জি ৳৭১ এটার সাপ্লাই যাবে। তারপরে একমিপিএলটা আজকে ভলিউমটা অতিরিক্ত, দেখেন এটাও মোটামুটি সম্ভবত ২৫, ৮০, ৳২৬ কথাই বলা হয়েছিল। তো আগামীকালকে এটা ব্রেকআউট যদি করে সেটা ভিন্ন হিসাব, আগামীকালকে বলতে আগামী পরের ইয়ের দিন আর কি। তবে এই দিকে এই যে এই জায়গাটা আমি যদি প্রিভিয়াস আরো একটা জায়গা থেকে ২৭,৯০, এই যে ২৭,৯০ এটা হচ্ছে টার্গেট। ২৭,৯০ ফ্যামিলি টেক্স আবারও ইউটার্ন আসছে। কোন এক ভাই বলছেন ফ্যামিলি টেক্সটা আলোচনা করতে, যেহেতু বন্ধ কোম্পানি এটা, আর এটার তো অনেক রিউমার আছে। তো ৳৩.৪০। আর এইদিকে যদি আমি দেখি আইসিআইসিএল, মনে আছে কি আপনাদের গত বছর ৳২১ ঘরে কত রকম কত কথা এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা ২১ থেকে ৳২৪ পর্যন্ত আহ, কয়েক দফা ব্যবসা করছি। তো তখন বলা হয়েছিল ৩২, ৩৩, সেটা পার করে ফেলছে। এখন এইটার নেক্সট রাউন্ডের জায়গাটা হচ্ছে অনেক উপরে আছে, এটার হাইয়েস্ট প্রাইস তো এখানে। তো এইটা অন্তত পক্ষে সব ব্রেকআউট, সব ব্রেকআউট, সব ব্রেকআউট হলেও ৳৪২ পর্যন্ত একটা হিসাব দেখাচ্ছে। তারপরে এই গেল এটা। এখন আজকের কিছু স্টকের একটা প্যাটার্ন সৃষ্টি হয়েছে সে লাস্ট মোমেন্টে। আচ্ছা, সিএনএ টেক্সটা একটু দেখি, কানাটেক্স এটা, আরো তো আছে আইসিআইসিএল এর পরে আরো আছে কয়েকটা, কানাটেক্স, এটাকে কানাটেক্স বলা হয়। তো এইটা ৳৪.৪০ পর্যন্ত হিসাব আছে কানাটেক্স। আনলিমাই আর্ন, আনলিমাই আর্নটা আনলিমাই আর্নটা ভালো, এটার একটা, আচ্ছা আনলিমাই আর্নের কত পার্সেন্ট বাড়ছে, 5.99 না, এইটার একটা ভালো, আমি একটু প্রিভিয়াস সাইড থেকে দেখতে চাই। এটার ৳৩৭, ৩৮ পর্যন্ত একটা হিসাব আছে এখানে আনলিমাই আর্নের। তো এরপর আছে প্রাইম লাইফটা আসছে আজকে, প্রাইম লাইফের সাথে অনেকগুলা লাইফে আসছে, পজিটিভ ভলিউম, সবকিছু চমৎকার জায়গা আছে, চমৎকার জায়গা আছে। এইটার টার্গেট রাখতে পারেন ৳50। আচ্ছা, পপুলার লাইফটার অবস্থা কি? পিও পপুলার লাইফ, পপুলার লাইফটা আজকে আছে ৳৬০। এই যে সে ৫৮ থেকে আবার ব্যাক, ৫৮ থেকে ব্যাক ৳৬০।
ধরে রাখেন যারা নতুন করে এন্ট্রি দিতে চান দিতে পারেন, 67-68 তো কনফার্ম। এটা পরে আরো উপরে যাবে, এটা 80-82 টাকা দিয়ে যাবে। ধৈর্য এমন একটা জিনিস, খেয়াল করেন ভাই, আইএফ আইসিআইসিএল নিয়ে গত বছর আলোচনা দিচ্ছি, সেটা পার করেও আরো উপরে চলে গেছে। এই পপুলার লাইফের কথা যেখানে বলা হয়েছে সেখানে যাবে। এই যে আহ, কোনটা, পেনিনসুলা, আগামী আজকে রাতে যাব ইনশাল্লাহ পেনিনসুলাতে। আজকে রাতে রওনা দিব পেনিনসুলা, আগামীকালকে সকালে পেনিনসুলাতে উঠবো। অসাধারণ একটা ক্যান্ডেল, আরএসআই 55-তে আসছে, এবং সর্বদিক থেকে যে পজিশন আছে একটা টানের সাথে, এটা এইখান থেকে আমার যেটা ধারণা ভাই, আমার মানে এটার একটা হিস্ট্রিক্যাল হিসাব যেটা আমার কাছে মনে হচ্ছে, 31.90 উপরে যে গ্যাপ গুলো আছে, এই 32 টাকা 70 পয়সা, 32, 50, 60, 70-এর দিকে এটা পাওয়া যাবে অনায়াসে, একদম বোঝাই যাচ্ছে। শুধুমাত্র অপেক্ষা একটা টানের, কোনো একদম সব কিছু পার করে এখান থেকে টান দেওয়া মানে এটা 32-33 টাকার ঘরে, 33 টাকার ঘরে চলে যাওয়া। ইনশাআল্লাহ এইটা ওইদিকে যাবে, ওইদিকে আমরা একটা ভালো রিটার্ন পাবো। আর আজকের প্যাটার্নে এসপিসিএলটাও বেশ ভালো অবস্থান ছিল, আছে এখনো, এখনো আছে। ক্যান্ডেলটা অসাধারণ একটা ক্যান্ডেল করেছে, এবং হিস্টোগ্রামের বারটা একদম পিন পয়েন্টে চলে আসছে। এটা টান হবে। যাই হোক, বাকি আলোচনা হবে রাতে। আজকে লাইভটা খালি আধা ঘন্টা করব, আধা ঘন্টা করে চলে যাব ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে। কেননা আগামীকালকে বন্ধ, রোববারে বৃহস্পতিবারে যে অফিস আছে, হাউস আছে, সেই হাউজের কাজটা, ট্রেড আছে, সেটা ফোনে ফোনে করা যাবে ইনশাল্লাহ। বাকিটা ইনশাল্লাহ চট্টগ্রাম থেকেও সবকিছু আপডেট আপনারা পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।